This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই সাদ্দাম সর্দারকে গ্রেফতারের ক্ষেত্রে বড়সড় সাফল্য পেল পুলিশ, কিন্তু দক্ষিণ শহরতলি সোনারপুরের জামাল উদ্দিন সর্দার সন্দেশখালীর শাহজাহানের একেবারে রেপ্লিকা দেখেছি আমরা। জামালের বিরুদ্ধে এবার সরব হচ্ছেন এলাকার মহিলারা। এক মহিলার উপরে অকথ্য নির্যাতনের অভিযোগ সামনে আসার পর থেকেই গা ঢাকা দিয়েছে জামাল। টিভি9 বাংলার প্রতিনিধি পৌঁছে যান তার এলাকায়। জামাল সম্পর্কে কি বলছেন সেখানকার এলাকার মানুষ, দেখুন। জামাল উদ্দিন সর্দার, তার যে কীর্তির শেষ নেই। প্রমোটিং, জমি কারবারের দৌলতে ফুলে ফেটে উঠেছিল জামাল। অভিযোগ উঠেছে শাসক দলের কিছু নেতার মদতে এলাকায় দাপিয়ে বেড়াত জামাল আর তার দলবল। এলাকাবাসীর অভিযোগ, শাসক দলের কিছু নেতার মদতে জামালের বারবারন্ত। জামাল এখন তৃণমূল যেটা আছে, এখন তো টিএমসি করতে, টিএমসির আমলে বেশি বেড়েছে। পিছনে পার্টি না থাকলে ক্ষমতায় থাকে কি? নেতারা নিশ্চয়ই পায়, এটা অ্যাকচুয়ালি গলাবাই। প্রত্যেকের মাথার ওপর আছে তাই তৃণমূলের হাত, মন্ত্রী হোক এমএলএ হোক, যাদের হাত আছে তো, না তো এই এত বাড়ছে কি করে? এই সেই সোনারপুরের জামাল উদ্দিন সর্দারের বাড়ি, যে বাড়িটি বর্তমানে ভিতর থেকে তালা বন্ধ অবস্থায় রয়েছে। একাধিকবার বাইরে থেকে ডাকাডাকি করলেও কারুর কোনো সাড়া মেলেনি। বাইরে পুলিশ পিকেটিং বসানো হয়েছে এবং সম্পূর্ণ বাড়িটি সিসিটিভি দিয়ে ঘেরা রয়েছে। এই সিসিটিভির আড়ালে কী কাজ চলতো? জামাল উদ্দিন আদতে কোন কাজের সঙ্গে যুক্ত ছিল? সেই প্রশ্ন নিয়ে যখন এলাকার সাধারণ মানুষের কাছে আমরা যাই, প্রত্যেকেই বলছেন বিচারের নামে টাকা তোলাই ছিল জামাল উদ্দিনের একমাত্র এবং প্রধান কাজ। এলাকার এত বড় মাতব্বর যে সালিশি বসিয়ে মহিলাদের ওপরও নির্যাতন চালাতো জামাল। বুধবার আরও এক মহিলা জামালের বিরুদ্ধে মুখ খুললেন। ওই মহিলা ও তার স্বামীকে সারা রাত ধরে মারধর করার অভিযোগ। শিকলের সাহায্যে উল্টো করে ঝুলিয়ে সারা রাত মারধর। স্বামীকে বাঁচাতে জামালের হাতে পায়ে ধরলে তাকেও মারধর করা হয় বলে মহিলার দাবি। জামাল কি তোমাকেও মারধর করেছিল? হ্যাঁ। কবে? এই 1 থেকে 1.5 মাস হচ্ছে। কি হয়েছিল? আমাদের বাড়ি ঝড় হচ্ছিল, আমার মামা শ্বশুরকে জানিয়েছে, ও এসে তুলে নিয়ে গেছে, 6-7 জন এসে তুলে নিয়ে গেছিলো। আমাকেও মারধর করেছে, আমার বরকেও ধরে পিটেছিল, ছেকল দিয়ে বেঁধে উপরে টাঙিয়ে মেরেছিল। জামালের হাতে অত্যাচারিত আরেক মহিলার বাড়িতে যান সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র। জামাল আমাদের অতিরিক্তভাবে মারধর করে, আমরা চাইছি জামাল শাস্তি পাক। সবসময় সব মহিলাদের তুলে এরকম মারধর করে, ফের হচ্ছে করে তলাবাজি করে, গুন্ডামি করে বেড়াচ্ছে। সহদেব হলো আমার এই তৃণমূলের একটা সদস্য, ওনাকে বারবার করে জানিয়েছি, উনি কোনো করছিল না। নিন্দনীয় এই ঘটনা যে ঘটিয়েছে তার শাস্তি আমরা সবাই চাই এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এই ব্যক্তির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, তৃণমূল কংগ্রেসের কর্মী না। অত্যাচারের এত সাহস কে জোগালো জামালকে? কার ছত্রছায়ায় জামালের এত বারবারন্ত? অবশেষে জামালের বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগের তদন্ত করছে সোনারপুর থানার পুলিশ। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, টিভি9 বাংলা। আরো একটা গুরুত্বপূর্ণ খবর, বাজেট অধিবেশনের আগে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লির সদর দপ্তরে বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক। আগামী 5 বছরের সরকারের রূপরেখা কি আলোচনা হতে পারে এই বৈঠকে। রাজনীতি নিয়ে তো আলোচনা করতেই হবে, কারণ সবকা সাথ সবকা বিকাশ স্লোগান বন্ধ হোক, তুলে দেওয়া হোক দলের সংখ্যালঘু মোর্চা। বিজেপি নেতাদের ভরা হাটে বুধবার ঠিক এমনই সমস্ত মন্তব্য করে তুমুল বিতর্ক বাঁধিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। ঘণ্টাখানেকের মধ্যে সাংবাদিক বৈঠক করে অবশ্য ঢোকও গিললেন তিনি, পাশে পেলেন না নিজের দলকেও। बीजेपी जिस मंत्र पर चलती है वो सबका साथ, सबका विकास, सबका विश्वास और सबका प्रयास है। সরকারি অনুষ্ঠান হোক বা দলীয় মঞ্চ, सबका साथ सबका विकास প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে স্বীকৃত স্লোগান। বিজেপির সর্বোচ্চ নেতার সেই স্লোগানই বন্ধ করার জন্য গলা শির ফোলাতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। শুধু তাই নয়, বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠকে তিনি সরাসরি দাবি করেন দলের সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়া হোক। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম,
আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ, जो हमारे साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। শুভেন্দু যখন এসব কথা বলছেন তখন মঞ্চ আলো করে বসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার, রাজ্য বিজেপির পর্যবেক্ষক সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে থেকে রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। স্বাভাবিকভাবেই তাদের চোখে মুখে অস্বস্তি ধরা পড়ে। পরে এই নিয়ে বিতর্ক দানা বাঁধতেই বক্তব্যের ব্যাখ্যা দিতে নামেন বিরোধী দলনেতা। প্রথমে সমাজ মাধ্যমে নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন, লেখেন, আমার বক্তব্যের প্রেক্ষাপট বদলে দেওয়া হয়েছে। আমি বলতে চেয়েছি যে যারা দেশ ও বাংলার পক্ষে দাঁড়ান তাদের সঙ্গে আমাদের থাকতে হবে, যারা দেশ এবং রাজ্যের স্বার্থবিরোধী কাজ করেন তাদের চিহ্নিত করতে হবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন সংখ্যাগুরু সংখ্যালঘু বিভাজন করি না। আমি সর্বান্তকরণে মোদিজি স্লোগানের পাশে আছি। পরে সাংবাদিক বৈঠক করেও কার্যত ঢোক গেলেন শুভেন্দু অধিকারী। বুথে কাজ করা কর্মী, গ্রাউন্ডে কাজ করা কর্মী হিসেবে আমি আমার এক্সপ্রেশনটা এটাই ছিল, সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ, প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। আমরা যেটুকু শুনেছি বিজেপির ভেতর থেকেই তীব্র সমালোচিত হয়েছেন এবং তারপর সেন্সার করা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে এক্ষণে গিয়ে সাংবাদিকদের কাছে ব্যাখ্যা দিয়ে বলুন, ওইভাবে বলতে চাইনি, সেই জন্য কনসার্ন ব্যক্তি ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছে। সংখ্যালঘু মোর্চা বন্ধ করতে বলে কি বোঝাতে চেয়েছেন তার ব্যাখ্যাও দেন শিশির পুত্র। আমি আমার কনসেপ্টে বলেছি যে সংখ্যালঘু মোর্চার যারা নেতৃত্ব আছেন তাদের কতটা সংখ্যালঘু মোর্চা খুলে রাখার দরকার আছে এটা নিয়ে ভাবা উচিত, এবং যারা রাষ্ট্রবাদী মুসলিম আছেন তাদের প্রয়োজন হলে পার্টির মূল মেন স্ট্রিমে কাজ করানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। শুভেন্দুর মন্তব্যে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে আর্জ করতে পেরে তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামেন শ্রমিক সুকান্তরা। তাতে গলা মেলান দলের সংখ্যালঘু মোর্চার নেতারাও। আমাদের সরকার এবং বিজেপি স্ট্যান্ড খুব পরিষ্কার যে আমরা আমাদের সরকারের ঘোষিত নীতি সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস, তাতে আমরা বিশ্বাস করি। এটা নিয়ে কোনো নতুন বিতর্ক নেই। বিজেপির যে ঘোষিত অবস্থান, সেই ঘোষিত অবস্থান থেকে একদম জনসংঘ সৃষ্টির সময় থেকে আমরা সরে আসিনি। আমরা জাতীয়তাবাদী প্রত্যেক মুসলমানের পক্ষে। এটা শুভেন্দুবাবুর তার ব্যক্তিগত মতামত। সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয় না, এটা ভুল কথা। 24-এ যে ইলেকশন হয়েছে মালদা উত্তর আমরা জিতেছি, যেখানে 42% মুসলিম ভোটার, তার মুসলিমরা ভোট দেয় না কে বলছে? রায়গঞ্জে আমরা জিতেছি, যেখানে মোর দ্যান 50% মুসলিম ভোটার। কি করে জিতলাম? অর্থাৎ মুসলিমরা ভোট দেয় আমাদের। শুভেন্দুর মন্তব্যের তীব্র সমালোচনা করেন শিক্ষাবিদদের একাংশ। বিজেপি ভরাডুবি আরো ত্বরান্বিত হলো আজকের এই মিটিংয়ে। কি বললাম? বিজেপির ভরাডুবি আরো ত্বরান্বিত হলো। আসলে বিজেপি সংখ্যালঘুদের ভোট পায়নি নয়, বিজেপি মুসলমানদের ভোট চায়নি, প্রত্যেকটা পলিসির মধ্যে তাই। সংখ্যালঘুদের নিয়ে শুভেন্দুর মন্তব্য অবশ্যই প্রথম নয়। 2021-এর বিধানসভা থেকে হালের লোকসভা, প্রতিটি নির্বাচনী প্রচারে হিন্দু এবং মুসলিম ভোট ভাগাভাগির প্রসঙ্গ তুলতে দেখা গেছে তাকে। 2026-এই আবার বিধানসভা নির্বাচন। তার আগে শুভেন্দুর এদিনের বক্তব্য দলের শীর্ষ নেতৃত্ব কি চোখে দেখে সেদিকে শুধু বিজেপি রাজ্য নেতাদের নয়, চোখ থাকবে রাজনৈতিক মহলেরও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরও একটি গুরুত্বপূর্ণ খবর, মঙ্গলবারই দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ফোরাম ফর দুর্গোৎসব এর সদস্যরা। এবারও কি পুজোর অনুদানে নতুন কোনো চমক থাকবে মুখ্যমন্ত্রীর ঘোষণায়? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পুজো কর্তাদের মনে।